हामिद अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू हामिदा व मुसल्लियान अम्मा बाद फाउज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আজকের এই তরঙ্গ অনুষ্ঠানে স্বনামধন্য সভাপতি বিচারক মণ্ডলী, সম্মুখ উপস্থিত ভিন্ন স্কুলের সাথী ভাই ও প্রিয় শ্রোতা মণ্ডলী, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার মূল বিষয়ের দিকে ধাবিত হচ্ছি। আজ আমার মূল বিষয় হলো ইসলাম ও বিজ্ঞান, যাকে আপনি কোরআন হাদিসের বিজ্ঞান বলতে পারেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা যদি খেয়াল করি আজকের বিজ্ঞান যে সমস্ত বিষয় আমরা জানাই, ঠিক ওই সমস্ত বিষয় 1400 বছর পূর্বে আল্লাহ রাসূল আমাদের জানিয়ে গেছেন। চলুন তার কিছু প্রমাণ আমরা উল্লেখ করছি। নাম্বার 1, পৃথিবীর আকার। বিজ্ঞান আমাদের জানিয়েছিল পৃথিবীর আকার চাপটা, কিন্তু পড়েছিল 1597 সালে স্যার ফ্রান্স ডাইক পৃথিবীর চতুর্দিকে নৌ ভ্রমণ করে তিনি প্রমাণ করে দিয়েছিল পৃথিবীর চাপটা নয় বরং গোলাকার আকৃতি। কিন্তু আসমানি কিতাব এই সমস্ত জ্ঞান বিজ্ঞানের মহাশয় আল কোরআন স্যার ফ্রান্স ডাইকের কত শত বছর পূর্বে নির্ভরযোগ্য নির্ভুল তথ্য দিয়েছিল। আল্লাহ তাআলা সূরা লুকমানের 29 নম্বর আয়াতে বললেন, আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইলি। তোমরা কি দেখো না আল্লাহ তাআলা রাতকে দিনে ও দিনকে রাতে প্রবেশ করান? এতে আল্লাহ তাআলা খুব সংক্ষেপে স্পষ্ট বলে দিয়েছেন, রাত দিনের দিকে ও দিন রাতের মধ্যে প্রবেশ করে। কেবল মাত্র পৃথিবী গোলাকার হলে এমন ঘটনা ঘটতে পারে, কিন্তু পৃথিবীর চাপটা হতো রাত হঠাৎ করে দিন, দিন হঠাৎ করে রাতের মধ্যে পরিবর্তন হতো। নাম্বার 2, মানুষের আঙুলের ছাপ। মানুষের আঙুলের ছাপের বিষয়ে বিজ্ঞান বলে প্রতিটি মানুষের আঙুলের ছাপ ভিন্ন, একটির সঙ্গে একটি কখনো মিল হতে পারে না। কিন্তু এটাও 1400 বছর পূর্বে আল্লাহ তাআলা সূরা কিয়ামের মধ্যে বললেন, বালা কাদিরিনা আলা নুসাউফিয়া বানানা, অবশ্যই আমি তার আঙুলের অগ্রভাগ পর্যন্ত পূর্ণ বিনষ্ট করতে সক্ষম। নাম্বার 3, চিকিৎসা বিজ্ঞান বেশ কিছুদিন আগে জেনেছেন ভ্রূণ সম্পর্কে। বিজ্ঞান বলে একজন নতুন মান বিকাশ নারী গর্ভধারণে 9ম সপ্তাহ পর্যন্ত ফিরাস হিসেবে উল্লেখ করা হয়, পরবর্তী থেকে ভ্রূণ হিসেবে উল্লেখ করা হয়। কিন্তু এটা 1400 বছর পূর্বে আল্লাহ তাআলা সূরা আলাকের 2 নম্বর আয়াতে বললেন, খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে সৃষ্টি করেছি রক্তপিণ্ড হতে। এখানে আলাক শব্দের অর্থ হলো 3টি, অর্থাৎ 1 নম্বর যোগ, 2 নম্বর সংযুক্ত জিনিস, 3 নম্বর রক্তপিণ্ড। নাম্বার 4, মেডিকেল সায়েন্স বেশ কিছু আগে জেনেছে। মেডিকেল সায়েন্স বলে একটি শিশু মাতৃগর্ভে সর্বপ্রথম কানে শুনতে পায়, তারপর চোখে দেখতে পায়। ভাববার বিষয় এটাও 1400 বছর পূর্বে কোরআনে বর্ণিত একটি শিশু মাতৃগর্ভে বেরোনোর বর্ণনা সূরা সিজদার 9 নম্বর আয়াত, ওয়া জাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ইলা আখিরিয়া, এটি বর্ণনা সূরা ইনসানের 9 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত। নাম্বার 5, বিজ্ঞানী সেদিন জেনেছে লবণাক্ত পানি ও মিষ্টি পানি কখনো মিশ্রিত হয় না। কিন্তু এটাও 1400 বছর পূর্বে আল্লাহ তাআলা সূরা রহমানের 1920 নম্বর আয়াতে বললেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, আমি প্রবাহিত করেছি দুই দরিয়া যারা পরস্পর মিলিত হয়, কিন্তু ওদের মধ্যে রয়েছে এক অন্তরাল যাতে কখনো অতিক্রম করতে পারে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে আরো বিস্তারিত আলোচনা করেছেন। নাম্বার 6, আজকে বিজ্ঞান বলে মধ্যমাল রিভার জন্য চরম ক্ষতিকারক ব্যাকটেরিয়া ভাইরাস। কিন্তু এটা 1400 বছর পূর্বে আল্লাহ তাআলা সূরা বাকারা 219, সূরা নিসা 43, সর্বশেষ সূরা মাইদা 90 ও 91 প্রতিটা লক্ষ্য করলে দেখা যায় আলা ইন্নাল খামরা কদ হুরিমাত, হুঁশিয়ার হও মদ হারাম করেছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মদকে রিজিসুন বলা হয়েছে, অর্থাৎ নাপাকি জিনিস। মদকে বলা হয়েছে মিন আমালি শয়তান, শয়তানি কাজ। পাশাপাশি বলা হয়েছে ফাস্তানিবু, তোমরা এ থেকে বিরত হও। আর আল্লাহ তাআলা যা থেকে বিরত থাকতে বলে তা নিঃসন্দেহে হারাম হারাম হারাম। নাম্বার 7, বিজ্ঞানী সেদিন সুগারের মঙ্গল সম্পর্কে জেনেছে। এটি লিভার নষ্ট ক্ষতিকারক ব্যাকটেরিয়া ভাইরাস, ক্যান্সারের আশঙ্কা বলে আখ্যায়িত করেছেন। কিন্তু এটা 1400 বছর পূর্বে আল্লাহ তাআলা সূরা বাকারার 173, সূরা আমানের 145 প্রতিটি আয়াত লক্ষ্য করলে দেখা যায় ওলাহমাল খিনজির, এটি হারাম করে দিয়েছেন। এবার একটু হাদিসের দিকে লক্ষ্য রাখা যাক। বর্তমান বিজ্ঞান জানাই হার্টের 2 ভালভের সমস্যা হলে সার্জারি প্রয়োজন হয়। এখন প্রচুরটা হলে এটাই সার্জারিটা এসেছে কোথা থেকে, এই সম্পর্কে খোঁজ নিয়ে দেখা যায় কেউ বলে ফ্রান্সিস নোমেরো 1801 সালে, কেউ বলে জিনজারি 1810 সালে, কেউ বলে ড্যানিয়েল হেল উইলিয়াম 1893 সালে, ইত্যাদি ইত্যাদি জানাই। কিন্তু বুখারী শরীফের 349 নম্বর হাদিসে প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা সর্বপ্রথম হার্ট সার্জারি শুরু হয়েছিল। আবু যার রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন, আমি যখন মক্কায় ছিলাম আমার ঘরের চাল খুলে দেওয়া হয়েছিল, জিবরাইল আলাইহিস সালাম নিচে নেমে আসেন, আমার বুকটা চিনলেন, তার জমতে পানি দিয়ে ধুয়ে দিলেন ইলা আখিরিয়া।
প্রিয়সদা মণ্ডলী, আমি যদি এভাবে বলি তাহলে আজকের বিজ্ঞানের তথ্য 1400 বছর পূর্বে অগণিত প্রমাণ রয়েছে। বর্তমান বিজ্ঞান খুব উন্নত মানের। তার আগে যদি আপনি কোরআন সুন্নাহকে ফলো করেন তাহলে নিজেই প্রমাণ পাবেন যে বর্তমান বিজ্ঞানের সঙ্গে কোরআন হাদিস মিলে যায়। তাই বলি আসুন আমরা সকলে মিলে বেশি বেশি কোরআন সুন্নাহকে ফলো করি। সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারের প্রতিযোগী চেস নাম্বার কে?